আমি একটা একটা ইন্টারেস্টিং কমেন্ট শোনাই। কমেন্টটা একদিনের পুরনো, সবাই চেনেন তাকে বাংলাদেশে, জেডাই খান পান্না। সালাউদ্দিন শোয়েব চৌধুরীও নিশ্চিতভাবে চেনেন এবং এমন একজন আইনজীবী বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয়, তার কারণ তিনি সমস্ত রাজনৈতিক দলের নেতা বা নেত্রীদের কোনো না কোনো সময় বিপদে ফেলেছেন, অবশ্যই তার আইনি প্র্যাকটিসের মাধ্যমে, অন্য কোনোভাবে নয়। এবং জীবনে একটা ধরনের কেস তিনি কখনো নেননি, সেটা হচ্ছে কোনো মৌলবাদী বা জঙ্গির সমর্থনে তিনি কখনো গায়ে গাউন চাপিয়ে দাঁড়াননি আদালতে, এটা ফর শিওর বলা যেতে পারে। এহেন জেডাই খান পান্না, যাকে কেউ কোনো দলের বলে দাগিয়ে দিতে পারেনি, পারবেও না, তিনি বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা নিয়ে, বিশেষ করে যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এবং সরকার সম্পর্কে নির্দিষ্ট দুটো মন্তব্য করেছেন, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এই মন্তব্যটা শুনিয়ে তারপর আমি আপনাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরছি। জেডাই খান পান্নার মন্তব্য। চিন্ময় কুমার দাসকে নিয়ে চট্টগ্রামে তিনি যখন সনাতনী ধর্মের যারা তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না সরকার, নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? তবে অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই, আর যে কেই হোক। অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অথর্ব সরকার বলছেন। আমি এখান থেকেই রোকেয়া প্রাচী বুঝবার চেষ্টা করব। জেডাই খান পান্না, এমন অনেক ঘটনা আছে অতীতের, আমি সেটার এখানে বিস্তারিত উল্লেখ করছি না। আপনাদের সরকারের আমলে আপনাদেরকেও নানা রকমভাবে অস্বস্তিতে ফেলেছেন, তার করা মামলা, অন্য কোনোভাবে নয়, ব্যক্তিগত কোনো গ্রাজ থেকে নয়। তার এই বক্তব্যের সঙ্গে কি ভারত বাংলাদেশে এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা তৈরির যে চেষ্টা চলছে, তার যোগাযোগ খুঁজবো না আপনার কি মনে হয় বেগম রোকেয়া প্রাচী? এই জেডাই খান পান্নার এই বক্তব্য আমি বিচ্ছিন্নভাবে দেখব, নাকি তার মতো প্রবীণ আইনজীবী এই সময় মন্তব্যটা করছেন কোনো নির্দিষ্ট লক্ষ্যে? জেডাই খান পান্না উনি আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং উনি বিজ্ঞজন। উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত। আমি কিছু যুক্ত করতে চাই। এই সরকার অথর্ব তো বটেই, সে নিজের হাতে কিছু নেই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমাদের আশঙ্কার জায়গাটি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জামাত ইসলাম এবং হিজবুত তাহরির প্লাস যত জঙ্গি আছে তাদেরকে কিন্তু সরকারের বিভিন্ন কি পয়েন্টে বসিয়ে দিয়েছে এবং তাদের প্রেসক্রিপশনে কিন্তু সবকিছু সাজানো। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি এখন এই মুহূর্তে, সেই স্বরাষ্ট্র সচিবের ব্যাকগ্রাউন্ড কিন্তু হিজবুত তাহরির প্রথম দিকের প্রতিষ্ঠাতাদের একদম। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কোনো কর্তৃত্ব থাকুক বা না থাকুক, আমি প্রথমেই যে কথাটি বলেছি, তিনি কিন্তু এই দেশের জঙ্গিদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, এমন স্বর্গরাজ্য করে দিয়েছে এবং ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছে যে সকলে এখন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। এবং জামাত ইসলামীরা কি পয়েন্টে আছে বিভিন্ন প্রশাসনের, এবং তাদের প্রেসক্রিপশনেই সবকিছু হচ্ছে। তার মানে এই যে আয়োজনটা আজকে, যদি এই 9-10 দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সিদ্ধান্ত গ্রহণ নাও করে, আয়োজনটি কিন্তু অনেক আগে থেকে করা, এবং সেটি 5 তারিখের আগে থেকে। উনি যে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানিং এর কথা বলেন, সেই প্ল্যানিং এর মধ্যে কিন্তু উনি যখন থাকতে পারবেন না, সেই প্ল্যানিংটিও করা আছে বলে আমি মনে করি। এটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।